তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের প্রত্যেক দিনের পাঠ এবং অনুধ্যান, প্রত্যেক দিনের স্মরণ মনন, প্রত্যেকটি দিনকে আমরা রামকৃষ্ণময় করে তোলার এই প্রয়াসে সকলে একসাথে ব্রতী হয়েছি। প্রাণারাম বাংলা চ্যানেল আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টারমশাই, প্রাণকৃষ্ণ ইত্যাদি অন্যান্য ভক্তদের সঙ্গে রয়েছেন। সেই অংশের পাঠে এখন রয়েছি, তার চতুর্থ পরিচ্ছেদে আমরা রয়েছি। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়, যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে, 6 মানুয়ারি গোরা, তারা দেয় সদা পারা, বুক পিঠে তার ঢাল খাড়া ঘেরা, তারা সদর দুয়ার আলগা করে রত্নমানিক বিলোচ্ছে। আবার গান করছেন, এই বেলা নে ঘরছে, এবারে বর্ষা ভারী, হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে, যখন আসবে শ্রবণা দেখতে দেবে না, বাঁশ বাখারি পচে যাবে, ঘর ছাওয়া হবে না, যেমন আসবে ঝটকা, উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে। আবার গান করছেন, কার ভাবে নদে এসে, কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি, কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নারী। ঠাকুর গান শুনিতেছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি আফিসের বেশ পরিয়া আছেন, চাপকান ঘড়ি, ঘড়ির চেন। কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষে জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, গোপনে অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন। সখী সে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান, কেবল চক্ষের 2 কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বিধিবেদ্যম যোগীবীর ধ্যানগম্যম জনন মরণ ভীতি ভ্রংশী সচ্চিদ স্বরূপম সকল ভুবন বীজম ব্রহ্ম চৈতন্য মিড়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন।
পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুপ্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়াড়ি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। অপূর্ব একটি সুন্দর অংশ আমরা আজকে পাঠ করছি, যেখানে দেখছি যে ঠাকুর গোপী ভাবের যে গানগুলি, নিত্যানন্দের গান ইত্যাদি, এই সমস্ত যে গান, একজন বৈষ্ণব বৈরাগী তিনি এই গান শোনাচ্ছেন গোপীযন্ত্রে, সেসব গান শুনে ঠাকুর মুগ্ধ হচ্ছেন। এমন সময় তার অন্যতম একজন ভক্ত কেদার তিনি আসছেন আর শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ছেন। চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান, কেবল চক্ষের দুই কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের চরণ স্পর্শ করে স্তব করছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষম নিরীহম হরিহর বিধি বেদ্যম যোগীবীর ধ্যান গম্যম। সত্যি তো, তাকে তো যোগীরাই কেবল জানতে পারেন। যোগীদের হৃদয়েই তিনি বাস করেন। তাকে বুঝবো, তাকে জানবো, আমাদের সাধ্য কোথায়? তিনি কৃপা করে আমাদের মাঝখানটিতে এসে দাঁড়িয়েছেন, আমাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন আমাদের জন্য, আমাদের চিন্তায় কেমন করে আমাদের জীবন উন্নত হবে, কেমন করে আমরা ভগবানের পথে অগ্রসর করব নিজেদের জীবনটিকে, এই ভাবনায় তিনি কাতর হয়েছেন, ব্যাকুল হয়েছেন। তাই কেদার স্তব করছেন, জনন মরণ ভীতি ভ্রংশী সচ্চিদ স্বরূপম সকল ভুবন বীজম ব্রহ্ম চৈতন্য মীড়ে। তিনি আমাদের জন্ম এবং মরণের ভীতি দূর করতে পারেন। স্তব করতে করতে বেশ খানিকটা সময় যাচ্ছে, ঠাকুর প্রকৃতিস্থ হচ্ছেন। এবার কেদার রওনা দিচ্ছেন, বিদায় গ্রহণ করছেন। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিত্য বিহার চলছে। ভক্ত সঙ্গে কথা বলতে, ভক্তদের সঙ্গে কথা বলতে শ্রীরামকৃষ্ণ কখনো কি যেন ক্লান্ত হন না, কখনো যেন তিনি যেন শ্রান্ত হন না। ঠাকুরের এই যে অপূর্ব অসামান্য মানব প্রীতি, এই মানব প্রীতি, ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণের প্রীতি, এইটি সত্যি আমাদের চমকিত করে, আমাদের আনন্দ দেয়। আমাদের মনে পড়ে দক্ষিণেশ্বর বাগানে রসিক ম্যাথরের প্রতি ঠাকুরের কি অহৈতুকী কৃপা। প্রত্যহ সে ঠাকুরকে দেখে আর ভাবে কত পাপী তাপী তার কাছে গিয়ে উদ্ধার হয়ে যাচ্ছে, কিন্তু সে চরণ ধুলাও নিতে পারে না। তার মনের ভিতর ঝড় বয়ে যায়, শান্তি নেই প্রাণে। অবশেষে একদিন শ্রীরামকৃষ্ণ নহবতখানার দিকে আসতেই তার পা দুখানি ধরে রসিক বলল, আমার কি হবে? চমকে উঠলেন ঠাকুর। তারপরে সমাধি। রসিকের চোখের জলে পা ধুয়ে যাচ্ছে ঠাকুরের, সে জলে মুছে গেল রসিকের মনের গ্লানি। তার মাথায় হাত রেখে তাকে আশ্বস্ত করে ঠাকুর বললেন, তোর সব হলো,
আশ্বাস দিলেন, মৃত্যুর সময় আমায় দেখতে পাবি। সামান্য ম্যাথরও তাঁর কাছে অবজ্ঞার পাত্র নয়। তারাও অমৃতের সন্তান, আত্মার আত্মীয়। মানুষকে এই অমৃত সত্তার মহিমায় উন্নীত করতেই তো তাঁর আগমন। তাই বারবার বলছেন, মানুষ কি কম গা, ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। শ্রীরামকৃষ্ণের এই অসামান্য মানব প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন তার অন্যতম প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। বলছেন, মানুষের উপাসনাই সর্বশ্রেষ্ঠ উপাসনা। নেভার ফরগেট দ্য গ্লোরি অফ হিউম্যান নেচার। We are the greatest God. Christ and Buddha are but waves on boundless ocean, which I am. শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রতিমা ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? আমরা জানি সেই ঘটনার কথা। বৈদ্যনাথের কাছে মথুরবাবুর সঙ্গে তীর্থ দর্শনে যাওয়ার সময় এক জায়গায় দুর্ভিক্ষ পীড়িত গ্রামবাসীদের দেখে করুণার্দ্র চিত্তে মথুরকে শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। মথুর যখন দ্বিধাগ্রস্ত হচ্ছেন, ঠাকুর বলছেন, দূর শালা, তোর কাশি আমি যাব না, আমি এদের কাছেই থাকবো, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। তিনি দিনের বন্ধু, তিনি মানুষের দুঃখ কষ্টে কাতর হয়ে দেহ ধারণ করে এসেছেন। তাই তার কখনো ক্লান্তি নেই, তার কখনো বিরাম নেই। তিনি সদা সর্বদা আমাদের মঙ্গল চিন্তা, আমাদের করুণার জন্য তিনি সদা সর্বদা ব্যাকুল। কেমন করে আমাদের জীবনের উন্নতি হবে, কেমন করে আমরা ঈশ্বরের পথে অগ্রসর হব, এই ভাবনায় ভাবিত হয়েই তার দেহ ধারণ। আজকের এই পর্বেও আমরা সেই কথাকেই স্মরণ করলাম। আমরা দেখছি ঠাকুর অনর্গল অনাবরত ভক্তদের সঙ্গে ভাগবত কথা বলে চলেছেন। আসুন সেই ছবিটি হোক আজকের আমাদের সারা দিনের ধ্যানের বিষয়। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধু। আপনাদের ভালো লাগার কথা, আপনাদের অনুভূতির কথা আপনারা জানাবেন, এই আশা রেখে আজকের পর্বে এখানেই ইতি টানছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।